কালকে মানে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন তো কৃষ্ণনগরে যেহেতু ঠাকুর দেখতে গিয়েছিলাম, কাল অনেক রাত্রিরে ফিরেছি, 11:30টার সময় তো ফিরেছি, বলেছি আগের ভিডিওতে। তো কালকে রাত্রিরে বললাম যে কাল আর কোথাও যেতে বলবি না, কিন্তু তিতলিকে বললাম যে কাল এবারে একদম কালকে রেস্ট, প্রচুর হেঁটেছি, আজকে পায়ে আমার যন্ত্রণা হচ্ছে, কাল আর কোথাও বেরোবো না। তো যাই হোক, সে তো হলো। সকালবেলা অফিস চলে গেল, অফিস থেকে এসে বলল উমা আজকে যাবে না, শান্তিপুরেও ভালো জগদ্ধাত্রী ঠাকুর হয়, চলো একটু দেখে আসি দুজনে। তো আর কি করা যাবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে বিকেলবেলা সন্ধ্যাবেলায় একটু রাত করেই বেরিয়েছিলাম, তাও 9টা এরকম সময় বেরিয়েছিলাম। বললো এখন ওর বায়নার চোটেই যেতে হলো আমাকে, নাহলে আমার সত্যি বলছি একটুও বেরোনোর ইচ্ছে ছিল না, ভীষণ পায়ে যন্ত্রণা হচ্ছিলো, আগের দিন প্রচুর ঘুরেছি তো। তো যে টোটোতে কৃষ্ণনগর গেছিলাম তাকে আবার ফোন করা হলো, সে আবার এলো, তার টোটোতেই আবার শান্তিপুরে জগদ্ধাত্রী ঠাকুরগুলো দেখলাম। কৃষ্ণনগরের মতন অত ভিড় নেই, কিন্তু তাও একটু ভিড় ছিল, ভালোই লাগলো। আর ঘরে থাকলে একরকম, বেরিয়ে পড়ার পরে বেশ ভালো লাগছিল, তখন মনে হচ্ছিল না আরেকটু দেখি সবগুলো ঠাকুর দেখে যাই। কিন্তু ওই ঘর থেকে বেরোনোটাই হলো মানে মেন জিনিস। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর সেই দুর্গাপুজো থেকে শুরু হয়েছে ঠাকুর দেখা, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী, এরপরে তো রাস আছে, তো এরকম এখন চলতেই থাকবে। তো চলুন দেখতে থাকুন আজকে জগদ্ধাত্রী পুজোর সেকেন্ড পার্ট, শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো। আমার সাথে আপনারাও দেখতে থাকুন। কম পাচ্ছে যাবো।
নাচমা একবার নাচমা বাজার কমিটি চলো এই বছর যা ঠাকুর দেখেছি এই বছরের মতন আমি এত ঠাকুর কোনো বছর দেখিনি, সত্যি বলছি। সেই দুর্গাপুজো থেকে শুরু করে প্রচুর ঠাকুর দেখেছি। আমি বললাম দিদি চলো বছরের মতন অন্তত জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখা শেষ, এবারে বাড়ি যাই। কেননা যতই টোটোতে আসি যাই হোক ওই একটা জায়গায় নামিয়ে দেয়, তারপরে হাঁটতে হাঁটতে পুরো জায়গাটা ঘুরতে হয়। তো খুব যাই হোক ভালোই লাগলো। এখানেও প্রচুর ঠাকুর দেখলাম, জগদ্ধাত্রী ঠাকুর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।